আরে ফেলে দি গরুর সব পাগুলো, এগুলো তো খাওয়া যায় না। আরে ভাই কি করে, ফেলে দিও না, আমাকে দিয়ে দাও। তুমি নিয়ে কি করবা? কোনো কথাই করছে না, ঠিক আছে নিয়ে যাও। আরে ভাই আমি এই গরুর পাগুলো বাড়ি নিয়ে যাই, চাইনিজ ভাবে নিয়ারি রানবো। ঠিক আছে আমি যাবানে। এই তো গরুর পাগুলো আমার গাড়িতে উঠিয়ে নিছি, এবারে বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে আসার পরে গরুর পাগুলো একটু গরম তাপ দিয়ে ঘুরিয়ে নিয়ে এবারে ভালোভাবে সাফ করে নি। এই তো আমার গরুর পাগুলো ভালোভাবে সাফ করা হয়ে গেছে। বিউটি তুমি এখানে কি করতেছো? আর তুমি এতগুলো গরুর পা কোথা থেকে নিয়ে আসলা? ভাই আমি রাস্তায় পেয়েছি, তুই বাড়ি থেকে আমি এই গরুর পা গুলো কেটে নিয়ে আসি। মামা আমার এই গরুর পা গুলো ভালোভাবে কেটে দিবা। ঠিক আছে ভালোভাবে কাটিছি। এই তো মামার দোকান থেকে গরুর পা গুলো কেটে নিয়ে এসেছি, এবারে ভালোভাবে পরিষ্কার করে নি। এবারে এক এক করে সব গরুর পা গুলো গরম পানিতে সেদ্ধ হতে দিয়ে দি। এই তো সেদ্ধ হয়ে গেছে, তারপরে কি করি তা দেখার আগে এই সুন্দর ছবির জন্য যারা লাইক সাবস্ক্রাইব করে দিবে, হে আল্লাহ তুমি তাদেরকে অস্কার তৌফিক দান করো। এবারে এই কড়াইয়ের ভিতরে অনেকগুলো মশলা দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নি। মশলা ভাজার পরে এখানে সরষের তেল দিয়ে দিলাম। এবারে আধা গামলা পানি দিয়ে এবারে গরুর পা গুলো দিয়ে দিলাম। এখন 2 চামচ লবণ দিয়ে আমার স্পেশাল মশলাগুলো দিয়ে দিলাম। এই তো আমার সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, এবারে চুলো জালটা ভালোভাবে দিই। দেখতে দেখতে আমার নেহারি রান্না হয়ে গেল, এবারে টেবিলে পারে নিয়ে যেয়ে মজা করে খেয়ে নিবো। আরে আমি তো এসেছি কই আমার গরু নেহারি। তোমার হাতে সত্যি জাদু আছে, অনেক মজা। তাহলে ভাই বেশি করে খান, তোমরা কমেন্টে ইমোজিটা দিয়ে যাও।